এই ভিডিওতে ক্লাস 10-এর তোমাদের কোষে দেখি 16 অর্থাৎ লম্ববৃত্তীয় শঙ্কু লেসনের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। এর আগের একটা ভিডিওতে লম্ববৃত্তীয় শঙ্কুর সমস্ত ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেই ভিডিওটাও দেখতে পারো লম্ববৃত্তীয় শঙ্কু সম্পর্কিত। লম্ববৃত্তীয় শঙ্কু, আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তীয় শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি। তবে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। আমরা সবাই জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, যেখানে এল তির্যক উচ্চতা আর আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। সেই হিসেবে পাই আর ভূমির ব্যাসার্ধ ওরা বলেছে 15 আর তির্যক উচ্চতা 24, সেই হিসেবে আমরা ক্যালকুলেশন করেছি পাই আর এল। তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে তিনটে রাশি গুণ করলে আমরা এই টার্মটা পাবো, তারপর সেটাকে 7 দিয়ে ভগ্নাংশের ভাগ করলে আমরা এই রাশিটা পাচ্ছি। ফার্স্টে আমি এই অঙ্কটা করার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা আগে করা হয়ে গেছে। আর দ্বিতীয়তে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের টার্মটা থেকে আলোচনা করেছি। নেক্সট ওরা জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা বের করি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে সমগ্র তলটা যেহেতু ওরা বলেছে যে এক মুখটা বদ্ধ, তাহলে যদি আমরা এভাবে শঙ্কু ভাবি, আগে আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে যদিও ফর্মুলা নিয়ে, সমগ্র তল মানে পার্শ্বতল আর নিচের এই ভূমিটা অর্থাৎ এই বৃত্তাকার তলটা, তাহলে তার ক্ষেত্রফল আমাদের, তার মধ্যে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমরা অলরেডি বের করেই নিয়েছি। তাহলে আমাদের কাছে যেটা থাকছে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। সেই জন্য ফার্স্টে আমরা এখানে ছোট্ট করে ভূমির ক্ষেত্রফলটা আগে বের করে নেব। ভূমিটা যেহেতু একটা বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার অবশ্যই। এগুলো সব নিয়ে আলোচনা করা হয়েছে এর আগে একটা ভিডিওতে, তোমরা সেটা চাইলে দেখতে পারো। পাই আর হচ্ছে অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে 15, ওরা বলেই দিয়েছে। তাহলে পাই 15 স্কয়ার বর্গ সেমি, অর্থাৎ হচ্ছে পাই অর্থাৎ 22/7, 15 স্কয়ার হচ্ছে 225। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে 225 × 22, 225 হচ্ছে 450, আবার 450। তাহলে তোমরা চাইলে এখানে পাবে 4950/7, এত বর্গ সেমি। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে যখন সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব, তখন আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলে এই টার্মটা ইউজ করব, মানে 7920/7। এটা পূর্ণটা আমাদের উত্তরের জন্য আমরা বের করেছি, বাট এটা ইউজ করলে আমাদের যোগটা করতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল 4950/7 এটা, আর আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, যেটা হচ্ছে 7920/7। তাহলে যোগ করা যাক 4950 + 7920, যোগ করলে হচ্ছে আমাদের 07894 হচ্ছে 12/7। এবার এটাকেও আমরা পূর্ণতে করে নিই। তাহলে এখানে হচ্ছে 12870, 7 1 7, 56, 558, 7 8 56, 27 আসছে, মানে আমরা 3 বারে দিব 60, তারপর আবার তাহলে 1838 4/7। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ফার্স্ট নাম্বার অঙ্কটা দুটোই আমরা করে ফেললাম। এবার আমরা করব সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা। দেখা যাক কি বলেছে। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার আর উচ্চতা হচ্ছে 2.4 মিটার। তাহলে আমরা জানি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সূত্রটা, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে শঙ্কুটির আয়তন আমরা খুব সহজে এখানে বের করতে পারবো। শঙ্কুটির আয়তন সমান সমান 1/3, ভূমির ক্ষেত্রফল তো ওরা বলে দিয়েছে 1.54, তাহলে ইন্টু 1.54, আর উচ্চতা ওরা বলে দিয়েছে 2.4, তাহলে এত ঘনমিটার।
তাহলে এখানে ক্যালকুলেশন করা যাক 1/3 1.54 পয়েন্ট উঠিয়ে দিলে আমরা এখানে পেয়ে যাব 100 2.4 এখানেও পয়েন্ট উঠালে নিচে পেয়েছে একটা 10। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখা যাক 3 দিয়ে এটাকে কাটলে 8 হচ্ছে, তারপর আর সেরকম কাটাকাটি করা যাচ্ছে না, যাবে যদিও 2 দিয়ে কাটাকাটি করলে, কিন্তু সেক্ষেত্রে আমাদের পয়েন্টে অ্যান্সারটা আনতে অসুবিধে হবে। তার চেয়ে বরং আমরা যদি এইভাবে গুণ করে নিই তাহলে নিচে শূন্যগুলো আছে, আমাদের পয়েন্টটা আনতে সুবিধে হবে। তাহলে গুণ করা যাক, 4 8 32 2 হাতে থাকলো 3, 5 8 40 3 43 হাতে থাকলো 4, 8 1 8 4 12। তাহলে 1232 ডিভাইডেড বাই 1000 এত ঘনমিটার, ঘনমিটার। তাহলে আমাদের ইয়ে হচ্ছে 1.232 ঘনমিটার। 2 নাম্বারটা এখানে কি বলেছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার। এর প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে শঙ্কুর আয়তন বের করতে আমাদের কি লাগে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আর লাগে যেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর লাগে উচ্চতা, সেটা লম্ব উচ্চতা, কিন্তু এখানে আমাদের তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে শর্ট ফার্স্টে আমরা এই দুটোকে ইউজ করে লম্ব উচ্চতাটা বের করে ফেলি। শঙ্কুটির লম্ব উচ্চতা রুট ওভার, আমরা জানি লম্ব উচ্চতা সমান সমান তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। ভূমির ব্যাস আমাদের এখানে দেওয়া আছে 21, তাহলে আমরা এটাকে ভূমির ব্যাসার্ধ নেওয়ার জন্য 21 ডিভাইডেড বাই 2 করতেই পারি। এত ইউনিটটা সব জায়গায় মিটার দেওয়া আছে, তাহলে আমাদের এটা মিটারে নিলাম। ক্যালকুলেট করা যাক, এটা হচ্ছে আমাদের 17.5 তার স্কোয়ার, আর এটা 21/2 অর্থাৎ 10.5 হবে তার স্কোয়ার। আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে আমরা সেটাই করছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের এখানে হচ্ছে 17 অর্থাৎ 28 ইন্টু এখানে আমাদের হচ্ছে 7। তাহলে খুব সহজেই এখান থেকে আমরা পেয়ে যাবো 28কে যদি ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 7, আর একটা 7 আছে, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 7 অর্থাৎ 14। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 14 মিটার। অ্যান্সার বলতে এখানে আমাদের শঙ্কুর লম্ব উচ্চতা পেয়ে গেলাম। তাহলে খুব সহজেই আমরা তার আয়তনও পেয়ে যাবো। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তোমরা জানো 1/3 পাই আর এর ভ্যালু তো ওরা বলে দিয়েছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে ব্যাস বলে দিয়েছে 21, তাহলে আমরা আর এর ভ্যালুটাকে এইভাবে নিয়ে নিচ্ছি 21 ডিভাইডেড বাই 2 অর্থাৎ পাই আর স্কোয়ার এটা, আর এইচ হচ্ছে আমাদের 14, আমরা এই মুহূর্তে বের করলাম একটু আগে। তাহলে ক্যালকুলেট করা যাক 1/3 পায়ের ভ্যালু এখানে আমরা বসিয়ে নিচ্ছি 22/7, 21/2 21/2 ইন্টু 14। কাটাকাটি করা যাক, 7 দিয়ে 23কে কাটলে 3, এই 3 কেটে গেল। তাহলে এবার এই 2 দিয়ে যদি আমরা এই 17কে কাটি 14কে কাটি, তবে 7 থাকছে, 2 দিয়ে 22কে কাটলে 11, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 11 ইন্টু 21 ইন্টু 7 সমান সমান 1617। এত ঘন মিটার হচ্ছে আমাদের উত্তর। শঙ্কুটার আয়তন 1617 ঘনমিটার। এবার আমরা করব 3 নম্বর কোয়েশ্চেনটা। এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। তাহলে ফার্স্টে আমরা সমকোণী ত্রিভুজটাকে আঁকি। ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজটা।
যার হচ্ছে এটা 15 সেমি আর এটা 20 সেমি। এর কোয়েশ্চেনে আগে দেখা যাক কি বলা হয়েছে। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। এটা 15 সেমি, এটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে যদি একটা পূর্ণ আবর্তন করে তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা দেখতে কতটা এরকম হবে, তাই না? অর্থাৎ একটা লম্ববৃত্তাকার শঙ্কুর মতো ঘনবস্তু তৈরি হবে যদি আমরা 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে সেটাকে একবার পূর্ণ আবর্তন করি। তাহলে যে শঙ্কুটা আমরা এখানে পেলাম, ছবিটা একটু বাজে হয়েছে, যে শঙ্কুটা আমরা পেলাম তার উচ্চতা হচ্ছে 15 সেমি আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি। এবার ওরা বলেছে যে যে ঘনবস্তুটা পাওয়া যায় তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত আর সমগ্র তলের ক্ষেত্রফল কত আর আয়তনই বা কত। তাহলে ফার্স্টে আমরা যদি এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে যাই আমাদের সবার ফার্স্টে লাগবে তির্যক উচ্চতা, অর্থাৎ এই জিনিসটা। তাহলে সেটা আমরা বের করে নিই। ফার্স্টে লিখে নিই যে ঘনবস্তুটা পাওয়া যাচ্ছে সেটা হলো একটি শঙ্কু। পাওয়া যাবে তা একটি লম্ববৃত্তাকার শঙ্কু। ঘনবস্তুটার পার্শ্ব তির্যক উচ্চতা তোমরা ফর্মুলাটা জানো, উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কোয়ার। 15 স্কোয়ার আমরা জানি 225 আর 20 স্কোয়ার হচ্ছে 400। তাহলে এককটা হচ্ছে আমাদের এখানে সেমিতে আছে, তাহলে এককটা সেমিতে হবে। যোগ করলে হচ্ছে 625, যেটা আমরা সবাই জানি 25-এর স্কোয়ার। তাহলে আমরা এখানে তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম 25 সেমি। এবার আমরা তাহলে খুব সহজে ঘনবস্তুটার পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। ঘনবস্তু অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুটি, ঘনবস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই এখানে আর হচ্ছে আমরা বললাম 20 আর এল আমরা এক্ষুনি বের করলাম 25। তাহলে এত ঘন সেমি, বর্গ সেমি, ক্ষেত্রফল যেহেতু বর্গ সেমি। তাহলে ক্যালকুলেশন করা যাক। পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু 20 ইন্টু 25। কাটাকাটি তো কিছুই যাচ্ছে না, তাহলে অ্যাড করে ইন্টু করা যাক রাশিগুলোকে। 25 ইন্টু 22, 25 ইন্টু 20 হচ্ছে আমাদের 500, তাই না? আর 500 ইন্টু 22 তাহলে আমাদের বেরোবে 1000 অর্থাৎ 11000 ডিভাইডেড বাই 7। তাহলে এটাকে পূর্ণই করে নেওয়া যাক। 5 সাথে 35, 7 সাথে 49, তাহলে 1 থাকছে 157, আর একটা শূন্য থাকছে, তাহলে আরেকবার যাবে 7 থেকে 7, তাহলে 1571 পূর্ণ 3-এর 7 হচ্ছে 3-এর 7 বর্গ সেমি হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। আরও ওরা জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বের করা যাক সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনবস্তুটির উপরে আছে ডট ডট দিলাম ওই জন্য, অতএব ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমরা আগেই বের করেছি, ভূমির ক্ষেত্রফলটা এখানে ছোট্ট করে নিই। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 20, তাহলে পাই 20 স্কোয়ার প্লাস এখানেও আমরা এই মানটা বসাবো অর্থাৎ 11000/7, তাহলে আমাদের সুবিধে হবে।
পায়ের ভ্যালু আমরা জানি 22/7, 20 স্কোয়ার হচ্ছে 400, এখানে আমাদের হচ্ছে 8800/7 প্লাস 11000/7। তাহলে খুব সহজে আমরা যদি এখানে যোগ করি তাহলে আমাদের ভগ্নাংশের যোগ থেকে পেয়ে যাচ্ছি 19800। তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। অবশ্যই বর্গ সেমি হবে এককটা। বা ফার্স্ট ব্র্যাকেট তোমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, অসুবিধা নেই। সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়েছিলাম। এবার এখান থেকে আমরা শূন্য বের করে নিই অ্যান্সারটা। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা বেরোচ্ছে 2828 পূর্ণ 4/7। নেক্সট হচ্ছে আয়তন। আয়তনটাও বের করে নিই আমরা। অতএব ঘনবস্তুটির আয়তন, আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই হচ্ছে পাই আর স্কোয়ার, আর আমাদের এখানে 20 আমি আলোচনা করেছি ফার্স্টে, আর এইচ হচ্ছে উচ্চতা যেটা 15। তাহলে এত ঘন সেমি। ক্যালকুলেশন করা যাক। 1/3 পাই হচ্ছে 22/7, 20 স্কোয়ার হচ্ছে 400 ইন্টু 15 ঘন সেমি। কিচ্ছু দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 5 হয়ে যাচ্ছে, কিন্তু আর কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমাদের এটা উপরের রাশিগুলো গুণ করা যাক। কত হচ্ছে 22 ইন্টু 400, তো আমাদের হচ্ছে 8800। এটাকে যদি আমরা আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এখানে বেরোচ্ছে 44000। 44000 ডিভাইডেড বাই 7 ঘন সেমি। তাহলে এটাকে আমরা পূর্ণতে করেই নিই। দেখা যাক পূর্ণতে করলে কত হচ্ছে 44, 3টে 0, তাহলে 6 বারে ট্রাই করি ফার্স্টে। 6 সাথে 42, 20, 7 দিয়ে ট্রাই করলে 7 দুগুণে 14, 60, 7 8 56, এখানে করে নিচ্ছি 40, তাহলে 5 সাথে 35, তাহলে আমাদের বেরোচ্ছে 6285 পূর্ণ 5/7। নেক্সট আমরা করব 4 নাম্বার। কোনো শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর 10 সেমি হলে শঙ্কুটা সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। আমরা জানি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ছাড়া কোনো ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করা সম্ভব না। তাহলে ফার্স্টে আমরা শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ বের করি, তির্যক উচ্চতা আর হচ্ছে উচ্চতাকে কাজে লাগিয়ে। ফার্স্টে লিখবো, তবে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আমরা জানি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের ফর্মুলা তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস লম্ব উচ্চতা যেটা তার স্কোয়ার। লম্ব উচ্চতা বা শুধু উচ্চতা যেটাকে বলা হয়। তাহলে এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাব ভূমির ব্যাসার্ধটা। 10 স্কোয়ার আমরা জানি 100, আর 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে 64, অর্থাৎ 8 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ 8 সেমি। এবার ওরা জানতে চেয়েছে যে তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে বের করা যাক। অতএব শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা জানি শঙ্কুর সমগ্র তল বলতে ভূমির ক্ষেত্রফল আর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর হচ্ছে এখানে 8, তো পাই 8 স্কোয়ার, আর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর হচ্ছে আমাদের 8, আর এল অর্থাৎ তির্যক উচ্চতা হচ্ছে আমাদের 10। তাহলে এটা হচ্ছে আমাদের শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। অবশ্যই আমরা পাইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আর এখানে 8 স্কোয়ার হচ্ছে 64, আর 8 10 হচ্ছে 80, এত বর্গ সেমি।
এর পায়ের ভ্যালু যদি বসাই 22/7, আর ভেতরে এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 144। কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে আমরা দুটো রাশি দেখা যাক গুণ করলে কত হচ্ছে। 288 16 তুলে এই গুণ করার প্যাটার্নটা আমি একটু তোমাদের বলে দিই আমি কীভাবে করছি তাড়াতাড়ি করার জন্য। 144 আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 288 হয়, আবার 2 দিয়ে করলে আবার 288 হয়। মানে অ্যাকচুয়ালি আমি এখানে এই দুটো রাশিকে এমনি রেখে গুণটা জাস্ট এইভাবে কন্টিনিউ করি এই দুটো লাইন নিয়ে। ঠিক আছে, তোমরা শুরু বুঝতে পেরেছো। কন্টিনিউ করলে আমরা দেখছি 3168 পাওয়া যাচ্ছে। সেটাকে পূর্ণতে যদি করতে চাই 4 7 28, 5 7 35, 14, তাহলে বেরোচ্ছে 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। শঙ্কুটার আয়তনও নির্ণয় করতে বলেছে, তাহলে আয়তনটাও আমরা নির্ণয় করে নেব। অতএব শঙ্কুটির আয়তন একটু নিচে করি কারণ এখানে জায়গা নেই। শঙ্কুটির আয়তনের ফর্মুলা আমরা জানি খুব সহজে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর হচ্ছে আমাদের এখানে 8, এইচ হচ্ছে আমাদের এখানে 6, এত ঘন সেমি। তাহলে ক্যালকুলেশন করা যাক। 1/3 পায়ের ভ্যালু 22/7, 8 এর স্কোয়ার 64 ইন্টু 6, 3 দিয়ে 6কে কাটলে 2 হচ্ছে। আবারও কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের উপরের রাশিগুলো গুণ করা যাক। এখানে 64কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 128, আর 128-এর দ্বিগুণ হচ্ছে 256। তাহলে আমাদের গুণটা এরকম হতে পারে 256 অর্থাৎ 6 6 5 11 খায় থাকলে 2816 ডিভাইডেড বাই 7। তাহলে পূর্ণ করা যাক 2816। আমরা জানি 4 সাথে 28, 1 ভাগ গেল না জন্য একটা শূন্য নিলাম, 7 2 14, তাহলে 402 পূর্ণ 2 7 ঘন সেমি। অবশ্যই এটা হচ্ছে শঙ্কুটার আয়তন। এবার করবো আমরা 5 নাম্বার। দেখা যাক কোশ্চেনটা কী বলেছে। কোশ্চেনটা এটা বলেছে যে কোনো লম্ববৃত্তের শঙ্কুর আয়তন যদি 100 পাই ঘন সেমি হয় আর উচ্চতা 12 সেমি হয়, তবে শঙ্কুটার তির্যক উচ্চতা কত? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে ধরে নিই যে শঙ্কুটার তির্যক উচ্চতা এলই ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা এল। সেমি, কারণ অন্য এককগুলো সেমিতে আছে। তির্যক উচ্চতা এল সেমি। তাহলে এখানে আমরা তির্যক উচ্চতা জানি আর শঙ্কুটার উচ্চতাও জানি, তাহলে খুব সহজে আমরা শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ পেয়ে যাব, তাই না? তাহলে অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ √L² মাইনাস 12 এটা হচ্ছে আমাদের শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ। এবার আমরা শঙ্কুটার তবে আয়তন বের করতে পারি এই ভিত্তিতে। অতএব শঙ্কুটির আয়তন আমরা জানি, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার। আর হচ্ছে আমাদের এখানে এত বড় রাশিটা এর স্কোয়ার, অর্থাৎ √L - 12 তার স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে আমাদের এখানে বলেই দিয়েছে উচ্চতা 12, তাহলে এত ঘন সেমি। এটাকে আমরা একটুখানি ক্যালকুলেশন করে নিলে তোমরা দেখতেই পাচ্ছ স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তবে আমাদের এখানে থাকছে 1/3 পাই ব্র্যাকেটের মধ্যে L² মাইনাস 12 এর স্কোয়ারকে আমরা 144 লিখে নিলাম ইন্টু 12 ঘন সেমি। 3 দিয়ে যদি 12টাকে কাটা যায় তবে 4, তাহলে আমাদের বেরোচ্ছে 4 পাই ব্র্যাকেটে L² মাইনাস 144 ঘন সেমি। এটা আমাদের নির্ণয় করা আয়তন, আর ওরাও বলে দিয়েছে আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা দুটোকে এক করতেই পারি। অতএব প্রশ্ন অনুসারে ফোর পাই ব্র্যাকেটে L² মাইনাস 144 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 100 পাই। এখানে 4 পাইটাকে যদি আমরা এই পারে নিয়ে আসি তবে দেখা যাক কি হচ্ছে। L² মাইনাস 144
ইকুয়ালস টু 100 পাই ডিভাইডেড বাই 4 পাই, পাই কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 25। তাহলে আমরা এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছি যে এল স্কোয়ার ইকুয়ালস টু 25 প্লাস 144। এই 144টাকে এই পারে আনলে তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 169। অতএব এল ইকুয়ালস টু রুট ওভার 169। এবার তির্যক উচ্চতা তো আর মাইনাস হতে পারে না, তাহলে এখানে এল এর মান অবশ্যই প্লাস মাইনাস 13 থেকে আমরা প্লাস 13টাকে বেছে নেব। তাহলে আমরা পেয়ে গেলাম তির্যক উচ্চতা কত আমাদের 13 সেমি। ছয় নম্বর কি বলেছে, লম্ববৃত্ত শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হিসেব করি। তাহলে তাঁবুটির আমরা তির্যক উচ্চতা জানি, আর বলেছে তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তিরপল ততটাই লাগে একটা তাঁবু তৈরি করতে যতটা সেই শঙ্কু আকৃতি তাঁবুটার পার্শ্বতলের ক্ষেত্রফল হয়। তাহলে আমরা এখানে ইনডাইরেক্টলি পার্শ্বতলের ক্ষেত্রফল জানি, আর জানি হচ্ছে তির্যক উচ্চতা। আমরা ধরে নিই তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফলটা ধরে নিই, আর ভূমির ব্যাসার্ধ, তাঁবুটির ভূমির ব্যাসার্ধ 8 মিটার। তাঁবুটির ভূমির ব্যাসার্ধ 8 মিটার। অতএব তাঁবুটির তির্যক উচ্চতা অ্যাকচুয়ালি এখানে আমরা তো জানি, তাই না? তির্যক উচ্চতা ওরা বলে দিয়েছে 7 মিটার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল ইনডাইরেক্টলি ওরা বলে দিয়েছে। তাহলে আমরা আমাদের এই ব্যাসার্ধ নিয়ে একটা তির্যক উচ্চতা বের করি, সেটার সঙ্গে ওই তির্যক উচ্চতা আমরা কম্পেয়ার করব। তাহলে অতএব তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, আমাদের এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, আর ওরা যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দিয়েছে সেটার সঙ্গে সেটা কম্পেয়ার করব। তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমাদের ব্যাসার্ধ তো জানা আছে, তির্যক উচ্চতাও আমাদের জানা আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল খুব সহজেই আমরা পাই আর এল এ যে 7 মিটার যেহেতু ওরা বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে 7 পাই আর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 77 বর্গমিটারের সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে বর্গ হবে, বর্গমিটারের সমান। তাহলে এখানে আমরা করতেই পারি, অতএব প্রশ্ন অনুসারে সেভেন পাই আর ইকুয়ালস টু হচ্ছে 77। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আর অর্থাৎ ভূমির ব্যাসার্ধের মানটা বের করা। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে 77 বাই 7 পাই, 7 দিয়ে ডিভাইডেড করলে 11 হচ্ছে, আর এখানে যদি আমরা পায়ের ভ্যালুটা বসাই তাহলে এটা 22/7 এরকম হবে, এটা দিয়ে কাটলে 2 হচ্ছে। এরপর আর এর ভ্যালু এখানে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি 7/2। আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে ভূমির ক্ষেত্রফল বের করা আর কোনো বড় ব্যাপার না। তাহলে এবার আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করে নিই। অতএব তাঁবুটির ভূমির ক্ষেত্রফল আমরা জানি লম্ববৃত্তের শঙ্কু আকৃতি কোনো জিনিসের ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। আর এর ভ্যালুটা আমরা বের করে ফেলেছি, দিয়ে এখান থেকে খুব সহজেই আমরা ভূমির ক্ষেত্রফলটা পেয়ে যাব, এত বর্গ মিটার। পাই হচ্ছে 22/7, আর 7/2 এর স্কোয়ার হচ্ছে এরকম, 7 কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 11 হচ্ছে। তো এটা হচ্ছে 77/2 বর্গ মিটার। বা এটাকে যদি আমরা পূর্ণতে করতে চাই তাহলে আমরা জানি 38 পূর্ণ 1/2 বেরোবে, কারণ 35 দুগুণ হচ্ছে আমরা জানি 70, আর 38 দুগুণ হচ্ছে 76, আর 76 পূর্ণ 1/2। তাহলে এটা হচ্ছে তাঁবুটার ভূমির ক্ষেত্রফল। 7 নম্বর,
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, উচ্চতা হচ্ছে 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? তাহলে সবার ফার্স্টে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তার জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে তির্যক উচ্চতা, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র ভূমির ব্যাস আর লম্ব উচ্চতা বা শুধু উচ্চতাটাই দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা তির্যক উচ্চতাটা বের করে নেব। 7 নম্বর, শঙ্কুটির তির্যক উচ্চতা, আমরা জানি তির্যক উচ্চতা ইকুয়ালস টু √ওভার ভূমির ব্যাসার্ধের স্কোয়ার প্লাস লম্ব উচ্চতার স্কোয়ার। এখানে ভূমির ব্যাস বলা আছে 21 মিটার, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা সেটাকে এইভাবে নিয়ে নিই, 21 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার প্লাস, আর লম্ব উচ্চতা বলা আছে 14 মিটার, 14 স্কোয়ার, এত মিটার। একুশ বাই 2 হচ্ছে আমাদের 10.5, তাহলে এটা 10.5 এর স্কোয়ার প্লাস 14 এর স্কোয়ার। ক্যালকুলেট করা যায় কত হচ্ছে, 10.5 এর স্কোয়ার। 10.5 এর স্কোয়ার হচ্ছে, তোমরা করে দেখবে 110.25, আর 14 এর স্কোয়ার তো আমরা জানি 196 হয়। তাহলে এই দুটো অ্যাড করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে √ওভার 306.25 মিটার। এর বর্গমূল হচ্ছে 17.5 মিটার। তাহলে আমরা খুব সহজে শঙ্কুটার তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এবার আমরা বের করব শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল। পাই আর হচ্ছে আমাদের এখানে 21/2, যেহেতু 21টা ভূমির ব্যাস বলে দিয়েছে, আর এল আমাদের বেরোলো 17.5। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গমিটার। পায়ের ভ্যালু 22/7, 17.5। কাটাকাটি করা যায়, 7 দিয়ে এটাকে কাটা যায়, তবে 2 দিয়ে কাটলে 11। তাহলে আমাদের রাশিটা বেরোচ্ছে 11 × 3 × 17.5 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার ওরা বলেছে যদি প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে হয় তবে কত খরচ পড়বে। তাহলে আমরা বের করে নিই, এই রাশিটাকে এইরকমই রাখলাম যেন পরবর্তীতে কাটাকাটিতে আমাদের সুবিধা হয়। অতএব পার্শ্বতল রং করতে খরচ হবে হবে 11 × 3 × 17.5। এটা তো ক্ষেত্রফল ছিল, আর বলেছে প্রতি বর্গমিটার 1.50, তাহলে ইন্টু 1.50 টাকা। তাহলে করা যাক। এটা চাইলে 33 আমরা খুব সহজে করতেই পারতাম, বাট এটা রেখেই দিয়েছি এরকম 17.5। এখানে পয়েন্টটা উঠালে নিচে আমরা একটা 10 পাবো। একইভাবে 1.50 এখানেও পয়েন্ট উঠালে নিচে 100 পাবো। এর 50 দিয়ে কাটলে এখানে 3, এখানে 2 পাচ্ছি, আর এখানে তারপর 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 2 10, 3 5 15, 5 5 25। যদি শূন্যভাবে রাখতে তবুও হয়তো সুবিধাই হতো, গুণ করলে এইভাবে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। যাই হোক, এইভাবে যখন করা হয়েছে এইভাবে কন্টিনিউ করা যাক। 11 × 3 × 35 × 3। তাহলে গুণ করে নেওয়া যাক উপরের রাশিগুলো। 3 × 3 9, 9 × 11 99, 99 × 35। দেখা যাক কত হচ্ছে। 5 নং 45 5, হাতে থাকলো 4, 3 নং 27, 4 31, 3465 ডিভাইডেড বাই
4। এবার এটাকে আমরা চাইলে খুব সহজেই পূর্ণতে বা পয়েন্টে করে নিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 866.25 টাকা। 8 নম্বর অঙ্কটা সম্পর্কে আগে একটু আলোচনা করে নিই। শঙ্কু আকৃতি এই কাঠের খেলনা, এখানে তোমরা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে এখানে 4 পাশের প্রতি বর্গমিটার হিসেবে এত টাকা বলেছে, কিন্তু এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। এখানে 4 পাশ না, এখানে পার্শ্বতল বা বক্রতলের কথা বলা উচিত ছিল। তোমরা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে এখানে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পালিশ করার কথা বলা উচিত ছিল, কারণ চারপাশ বলতে সমগ্র তল বোঝায়, আর সমগ্র তল যদি হিসেবে আমরা ক্যালকুলেশন করতে চাই তোমরা দেখবে অঙ্কটা হবে না। সুতরাং এখানে কোশ্চেনে কিছু ফল্ট আছে, এখানে চারপাশের জায়গায় পার্শ্বতল বলা উচিত ছিল। আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বর, শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। খেলনাটার উচ্চতা হিসেব করি, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। তাহলে আমাদের এখানে উচ্চতা জানতে চেয়েছে আর জানতে চেয়েছে খেলনাটির আয়তন, অর্থাৎ কত ঘন সেমি কাঠ লেগেছে। আর আমাদের বলে দিয়েছে এখানে চারপাশে প্রতি বর্গমিটার 2.10 টাকা হিসেবে পালিশ করতে কত খরচ হয়, অর্থাৎ 429 টাকা। এখানে চারপাশ বলতে পার্শ্বতলের কথা বলা হয়েছে, আগে আমি উল্লেখ করে নিই। তাহলে শর্ট ফার্স্টে আমরা খুব সহজেই পার্শ্বতলের ক্ষেত্রফলটা ওদের দেওয়া ইনফরমেশন থেকে বের করতে পারি। তাহলে আমরা এইভাবে স্টার্ট করব। প্রতি বর্গ সেমি রং করতে খরচ হয় 2.10 টাকা। অতএব মোট রং করা হয় 429 ডিভাইডেড বাই 2.10 এত বর্গ সেমি এলাকা। তাহলে এটা ইনডাইরেক্টলি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা এখানে পেয়ে গেছি। আর ওদের কাছ থেকে আমরা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি জানি। তাহলে আমরা এখানে ধরে নিই খেলনাটির, অর্থাৎ শঙ্কু আকৃতি খেলনাটির তির্যক উচ্চতাটা আমরা এখানে ধরে নেব। সাধারণত তির্যক উচ্চতাকে এল দিয়ে প্রকাশ করা হয়, তাই আমরা তির্যক উচ্চতা এল সেমি ধরে নিলাম। এবার খেলনাটার তির্যক উচ্চতা আমরা জানি এল সেমি, আর ওর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি ওরা বলে দিয়েছে। তাহলে এখান থেকে খুব সহজে আমরা খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, পাই আর এল। আর হচ্ছে এখানে 10/2, যেহেতু 10 হচ্ছে ব্যাস, এল ঘন সেমি। এটা হচ্ছে আমাদের নির্ণয় করা পার্শ্বতলের ক্ষেত্রফল, আর ওদের দিয়ে দেওয়া ইনফরমেশন থেকে আমরা যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছি সেটা হচ্ছে এটা। তাহলে প্রশ্ন অনুসারে এবার আমরা দুটোকে ইকুয়াল করব। অতএব প্রশ্ন অনুসারে পাই 10/2 into L equals to 429 divided by 2.10। এখান থেকে এখানে এলটা রেখে বাকি এই দুটো টার্মকে এই পারে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে সেটা এরকম হচ্ছে 2.10 ইন্টু পাই ইন্টু উপরে 10টা নিচে আসবে, নিচে 2টা উপরে গেলে 2 হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এখানে 10/2টা কাটাকাটি করে 5 বের করেও নিতে পারো, অসুবিধা নেই। এবার এখানে আমরা
2 দিয়ে এখানে 10টাকে কেটে নিলাম 5, আর কাটাকাটিটা কন্টিনিউ করার জন্য আমরা এখানে পায়ের মানটা বসিয়ে দেবো। পাই হচ্ছে 22/7, অর্থাৎ নিচে 7টা উপরে চলে যাবে, তোমরা বুঝতেই পারছো 5। এর কাটাকাটিটা কন্টিনিউ করা যাক। যদি আমরা এই পয়েন্টটাকে উঠাই তাহলে উপরে আমরা 100 পাবো। 2.2 ঘর পর 2 ঘর আগে দশমিক ছিল, দশমিক উঠালাম, ওই জন্য 100 হলো। এর কাটাকাটি করা যাক। যদি আমরা 5 দিয়ে এটাকে কাটি তবে 5 কুড়িং 100, এই শূন্য কেটে দিলে এখানে 7 দিয়ে 21কে কাটলে 3 হচ্ছে। এবার যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণ 22, আর একে 11 দিয়ে কাটলে 3 11 33, আর 3 13 39। এবার এই 2 দিয়ে 2কে কাটলে, 3 দিয়ে 13কে কাটলে 39কে কাটলে 13 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 13। তাহলে আমরা এখানে এল এর মান অর্থাৎ তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম 13 সেমি। আমরা জানি লম্ব উচ্চতা বা শুধু উচ্চতাটা বের করতে যে জিনিসটা লাগে, যে সূত্র থেকে সেটা পাওয়া যায়, সেটার ক্ষেত্রে তির্যক উচ্চতা আর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য লাগে। দুটোই আমাদের কাছে এখন আছে। তাহলে এবার আমরা খুব সহজেই উচ্চতাটা পেয়ে যাব। অতএব খেলনাটির উচ্চতা সমান সমান √, তির্যক উচ্চতা স্কয়ার যেটা হচ্ছে আমাদের 13 মাইনাস ভূমির ব্যাসার্ধের স্কয়ার। ভূমির ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ 10/2। তাহলে খুব সহজে আমরা এখানে পেয়ে যাচ্ছি 13 স্কয়ার 169, আর 10/2 অর্থাৎ 5 এর স্কয়ার 25। সেমি অবশ্যই এককটা হবে। তাহলে √144 যেটা হচ্ছে 12 এর স্কয়ার আমরা জানি। তাহলে আমরা এখানে খেলনাটির উচ্চতা খুব সহজেই পেয়ে গেলাম 12 সেমি। এবার আমাদের বের করতে হবে, দেখো ওরা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে, ওরা এখানে জানতে চেয়েছে যে খেলনাটির উচ্চতা আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, সুতরাং খেলনাটির আয়তন। তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখবো অতএব। এরপর নেক্সট এখান থেকে অতএব খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে 1/3। আমরা জানি আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর এর ভ্যালু হচ্ছে 10/2 তার স্কয়ার, আর এইচ হচ্ছে আমাদের বের করলাম 12 ঘন সেমি। ক্যালকুলেশন এবার কমপ্লিট করা যায়। 1/3 পায়ের ভ্যালু আমরা জানি 22/7, 10/2 হবে 5 তার স্কয়ার, মানে 5 × 5 × 12 ঘন সেমি। কাটাকাটি কিছু যাচ্ছে, 3 দিয়ে আমরা 12কে কাটতে পারছি 4, আর বিশেষ কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরের রাশিগুলো গুণ করে দেখা যাক কত হচ্ছে। 5 × 5 = 25, 25 × 4 = 100, তাহলে উপরে আমাদের বেরোচ্ছে 2200/7। তাহলে এটাকে আমরা যদি পূর্ণই করে নিতে চাই তাহলে আমাদের দেখা যাক কত আসছে। 3 × 7 = 21, 10, 7 × 1 = 7, 30, 4 × 7 = 28, অর্থাৎ 314.2 ঘন সেমি। এটা হচ্ছে কাঠটির আয়তন। সুতরাং এত ঘন সেমি কাঠ লেগেছে খেলনাটি তৈরি করতে। এবার 9 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গ সেমি লোহার পাত লেগেছে। লোহার পাতের বয়া, সুতরাং এখানে সম্পূর্ণ লোহার পাতের বয়াটা তৈরি করতে যতটা পাত লেগেছে তার কথা বলে দিয়েছে, অর্থাৎ পাতটা সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে। বয়াটার তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে আর তার উচ্চতা কত হিসেব করে লিখি। সবার ফার্স্টে আমরা এখানে বের করে নিই বয়াটার ভূমির ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে সবার ফার্স্টে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা সবার ফার্স্টে ধরে নিই যে বয়াটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার, কারণ অন্যান্য এককগুলো মিটারে আছে। ধরি বয়াটির ভূমির ব্যাসার্ধ 8 মিটার। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিই। অতএব বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্রতলের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, তোমরা জানো। সেটা হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, এল যেখানে তির্যক উচ্চতা আর আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এখানে তির্যক উচ্চতাটা ওরা বলে দিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে 5 মিটার। তাহলে এখানে আমরা এলে যাই 5 বসাচ্ছি, এত বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। আর ওদের দেওয়া ইনফরমেশন ওয়াইজ সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, অর্থাৎ 75.3/7। তাহলে আমরা প্রশ্ন অনুসারে দুটোকে একই করতেই পারি। অতএব প্রশ্ন অনুসারে পাই আর ব্র্যাকেটে আর প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 75.3/7। ফার্স্টে আমরা এখানে পায়ের মানটা বসিয়ে নিই। আর প্লাস 5 আর এই পূর্ণটা ভেঙে নিই। 75 সাথে আমরা জানি হচ্ছে, যদি আমরা 75 সাথে আমরা জানি হচ্ছে 7 সাথে 49 অর্থাৎ 490, আর 5 সাথে 35 অর্থাৎ 525। তাহলে আমাদের হচ্ছে এখানে 528 ডিভাইডেড বাই 7। হ্যাঁ, এবার আমরা এই 22/7টাকে যদি এই পারে নিয়ে আসি, তাহলে 528/7, 7টা এই সাইডে নিচে আছে, এই পারে আসলে উপরে, আর 22টা নিচে আসবে। দিয়ে আমরা কাটাকাটি যদি করতে চাই, 11 দুগুণ 22, 4 11 44, 8 11 88, 2 দিয়ে কাটলে 24। তাহলে খুব সহজেই আমরা এখানে যে মানটা পাচ্ছি, এরপর এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি r² + 5r ইকুয়ালস টু 24। তাহলে সম্পূর্ণ রাশিটা এক পাশে নিয়ে এসে আমরা দ্বিঘাত সমীকরণের মতো যদি এটাকে কমপ্লিট করতে চাই, তাহলে এটা অনেকটা এরকম হবে, r² + 5r - 24 ইকুয়ালস টু 0। এই 24কে মিডিল টার্ম করতে চাইলে আমরা জানি 3 8 24, 8 - 3 ইকুয়ালস টু 5 হয়। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিচ্ছি, r² + 8r - 3r, 5rকে ভেঙে নিলাম, -24 ইকুয়ালস টু 0। এভাবে কন্টিনিউ করলে আর কমন নিলে এখানে থাকছে r + 8, -3 কমন নিলে এখানে থাকছে r + 8। তাহলে এখান থেকে আমরা বাকিটুকু কন্টিনিউ করব, r + 8 কমন নিলে এখানে r - 3 = 0। সুতরাং r এর মান দুটো বেরোচ্ছে এখানে, একটা r + 8 = 0, অর্থাৎ r = -8, যেটা গ্রহণযোগ্য হবে না, কারণ কখনোই কোনো ঘনবস্তুর ভূমির ব্যাসার্ধ মাইনাসে বেরোনো সম্ভব না। তাহলে আমাদের যেটা গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে r - 3 = 0। সুতরাং r এর ভ্যালু আমরা পাচ্ছি এখানে 3। তাহলে আমরা পেয়ে গেলাম ভূমির ব্যাসার্ধটা 3 মিটার। আর আমাদের এখানে বের করতে হবে তবে বয়াটিতে কতটা বায়ু আছে। সুতরাং বয়াটির আয়তন কতটা আর বয়াটির উচ্চতা কত হিসেব করে লিখতে বলেছে। উচ্চতা আমরা এরপর বের করব, কিন্তু উচ্চতা ছাড়া যেহেতু আমাদের বয়ার আয়তন বের করা সম্ভব হবে না, সেহেতু আমরা উচ্চতাটা পরে ওরা জানতে চাইলে উচ্চতাটা আমরা আগেই নির্ণয় করব। তাহলে ফার্স্টে আমাদের করা যাক। অতএব বয়াটির উচ্চতা সমান √, আমরা জানি তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধ স্কয়ার। তাহলে খুব সহজে আমরা এখানে বয়াটির উচ্চতা পেয়ে যাব, 5 স্কয়ার 25 আর 3 স্কয়ার 9, তাহলে হচ্ছে √16। সুতরাং 4 মিটার হচ্ছে আমাদের বয়াটির উচ্চতা। এবার আমরা বয়াটির উচ্চতাও পেয়ে গেছি আর ভূমির ব্যাসার্ধও পেয়ে গেছি। তাহলে বয়াটিতে কতটা বায়ু আছে, সুতরাং বয়াটির আয়তন খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমরা লিখব, অতএব বয়াটিতে বায়ু আছে 1/3 পাই r², আর হচ্ছে আমাদের এখানে 3, h হচ্ছে উচ্চতা 4, এত ঘনমিটার। তাহলে ক্যালকুলেশন করা যাক, 1/3 পায়ের ভ্যালু আমরা জানি 22/7, 3 স্কয়ার 9 × 4। খুব সহজে 3 দিয়ে কাটলে 3 হচ্ছে। তাহলে আমাদের উপরে থাকছে 3 4 12, 22 × 12, তাহলে হচ্ছে এটা 24 অর্থাৎ 264 ডিভাইডেড বাই 7
ঘনমিটার। তাহলে এটাকেও আমরা পূর্ণতে করে নিই। 3 সাথে 21, 54 থাকছে, 7 সাথে 49, 5 অর্থাৎ 37 পূর্ণ 5-এর 7 ঘনমিটার হচ্ছে আমাদের উত্তর। তোমরা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, এখানেই কোশ্চেনটা শেষ হয়নি, আরও ওরা জানতে চেয়েছে ঘরটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। চারপাশ বলতে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বোঝাতে চেয়েছে। চারপাশ ইউজুয়ালি সমগ্র তলের ক্ষেত্রফলই বোঝায়, কিন্তু এই 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে চারপাশ বললেও আমরা বক্রতলের ক্ষেত্রফল হিসেবে কেন করেছিলাম আমি আলোচনা করেছি। 9 নম্বর কোশ্চেনটা দেখা যাক এবার কি বলেছে। অতএব চারপাশ রং করতে খরচ হবে এখানে তোমরা যদি দেখো কোশ্চেনটা বুঝতে পারবে। আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল ওরা বলেই দিয়েছে 75 পূর্ণ 3-এর 7। তাহলে এটাকে আমরা কাজে লাগাবো। 7 গুণ 2.80 টাকা। তাহলে পূর্ণটা যখন আমরা ভাঙাবো, পূর্ণটা ভাঙিয়েছিলাম আমরা এর আগেও, তোমরা দেখে থাকবে 528/7 বেরিয়েছিল। তাহলে আমরা এখানে খুব সহজে এটাকে 528/7 করে নিই, পূর্ণটাকে ভাঙি। আর এখানে আছে আমাদের 2.80 টাকা। কাটাকাটি করলে 7-এর দরুন এটা হয়ে যাচ্ছে 0.4 টাকা। তাহলে গুণ করা যাক এবার। 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 2 8, 9 10 11, 1 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, 2112। তার এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে 211.2 টাকা হচ্ছে আমাদের উত্তর। 10 নম্বর অঙ্কটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘন ডেসিমি বাতাস প্রয়োজন। ঠিক করে 11 জন লোকের নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে? ঠিক এই 11 জন লোকের নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে? ফার্স্টে ওরা বলে দিয়েছে যে 11 জন লোকই থাকবে আর প্রত্যেকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা। তাহলে আমরা এখানে ফার্স্টে বের করে নিই। 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগবে প্রত্যেকের জন্য যদি 4 বর্গমিটার হয় তাহলে 11 জনের জন্য হচ্ছে 11 × 4 বর্গমিটার, 44 বর্গমিটার। তাহলে এর অর্থ এটা হচ্ছে যে তারা ইনডাইরেক্টলি কোশ্চেনের মাধ্যমে আমাদের ভূমির ক্ষেত্রফলটা জানিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 44 বর্গমিটার। এরপর আমরা বের করব, অতএব 11 জন লোকের জন্য তাঁবুতে বায়ুর প্রয়োজন হবে বা বায়ু লাগবে। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তাঁবুর মধ্যে সমস্ত বায়ুর আয়তন, সুতরাং ইনডাইরেক্টলি তাঁবুর আয়তন, তাই না? ওরা বলে দিয়েছে প্রত্যেকের জন্য বায়ু লাগবে হচ্ছে 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য কতটা বায়ু লাগবে? 11 × 20 ঘনমিটার সমান 220 ঘনমিটার। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানি, একটা ভূমির ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। ওরা জানতে চেয়েছে যে অ্যান্সারটা এখানে, সেটা হচ্ছে তাঁবুটার উচ্চতা কতটা হবে। আমরা জানি ভূমির ক্ষেত্রফল কত হয়, πr², আর তাঁবুর আয়তন 1/3 πr²। তাহলে এখানে আমরা যদি লিখি, ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ r মিটার ও উচ্চতা h মিটার। তাহলে আমরা এখানে খুব সহজেই লিখতে পারি, অতএব তাঁবু আয়তন ডিভাইডেড বাই তাঁবু
ভূমির ক্ষেত্রফল সমান সমান আমরা এখানে বের করে রেখেছি যে মান দুটো, ওই দুটো বসাই। 220 ডিভাইডেড বাই 44। 220টা হচ্ছে ভূমির আয়তন, আমি তাঁবুর আয়তন, আর হচ্ছে 44টা ভূমির ক্ষেত্রফল। এরপর এখানে আমরা এই আর আর এইচ অ্যাকর্ডিং যে ফর্মুলা হয় সেটা অ্যাপ্লাই করি। তাঁবুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ভূমির ক্ষেত্রফল শুধুমাত্র পাই আর স্কোয়ার। তাহলে আমাদের এখানে হচ্ছে 220 ডিভাইডেড বাই 44। এখানে খুব সহজেই পাই আর স্কোয়ার কেটে দিলে আমরা এইচের মানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। এই 3টা এখানে ডিভাইডেড আছে, এই সাইডে আসলে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে 220 × 3 ডিভাইডেড বাই 44। তাহলে আমরা যদি 22 দিয়ে কাটতাম তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 5। তাহলে আমরা এইচের ভ্যালু খুব ইজিলি পেয়ে যাচ্ছি, 5 × 3 15। তাহলে আমরা পেয়ে গেলাম তাঁবুটার উচ্চতা কত হতে হবে, 15 মিটার। 11 নম্বর, দেখা যাক কোশ্চেনটা কি বলেছে। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি এত পয়সা হিসেবে এত টাকা খরচ পড়ে। টোপরের উপরের ভাগ মানে তোমরা বুঝতেই পারছো পার্শ্বতল এলাকাটা, আর টোপরের উচ্চতা আর তির্যক উচ্চতা হিসেব করে ওরা জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে আমরা এখান থেকে খুব সহজে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার থেকে টোপরটার পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যেতে পারি, তাই না? এখানে আমরা এইভাবে স্টার্ট করব। টোপরের 1 বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে খরচ হয় রাংতা দিয়ে মুড়তে খরচ হচ্ছে আমাদের এখানে 10 পয়সা। যদি আমরা এটাকে টাকায় কনভার্ট করি তাহলে হয়ে যাচ্ছে 0.1 টাকা। তাহলে খুব সহজেই কতটা অংশ রাংতা দিয়ে মোড়া হয়েছে সেটা আমরা পেয়ে যাব। অতএব রাংতা দিয়ে মোড়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ মোট খরচ হয়েছে 57.75। তাহলে এটা ডিভাইডেড বাই 0.1 এত বর্গ সেমি। এখানে এক ঘর পয়েন্ট উঠালাম, এখানে এক ঘর উঠালাম, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 577.5 বর্গ মিটার। এটা হচ্ছে তাহলে ইনডাইরেক্টলি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমরা পেয়ে গেছি। এবার ওরা বলে দিয়েছে, দেখো টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য, বাইরের দিকেরটাই আমাদের প্রয়োজন, কারণ টোপরের বাইরের দিকেই আমাদের রাংতাটা মোড়া হয়েছে। তাহলে বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধটা আছে, তির্যক উচ্চতাটাকে ধরে নিয়ে আমাদের বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি, ধরি শঙ্কু আকৃতি টোপরটির, শুধু টোপরই লিখছি, টোপরটি তির্যক উচ্চতা L সেমি। অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ যে অংশে রাংতা মোড়া হয়েছে তার ক্ষেত্রফল পাই আর, এখানে যেহেতু ওরা ব্যাস বলে দিয়েছে 21, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে 21/2 এত বর্গ সেমি। অতএব প্রশ্নানুসারে দুটো বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এখানে পাচ্ছি পাই 21/2 ইন্টু L ইকুয়ালস টু আমাদের যেটা বেরিয়েছে এই যে 577.5। তাহলে আমরা খুব সহজে এখানে L ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 577.5 ডিভাইডেড বাই পাই। 21টা নিচে আসবে, তোমরা বুঝতেই পারছো, 2টা উপরে চলে যাবে। এবার এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে ছোট্ট।
তাহলে এখানে যদি আমরা পায়ের মানটাও বসিয়ে দিই তাহলে আমাদের এখানে হচ্ছে পাই 22/7 ইন্টু 21, 7 দিয়ে এখানে 21কে কাটলে 3 হচ্ছে। এখানে যদি আমরা পয়েন্টটা উঠিয়ে দিই তাহলে এখানে একটা 10 পেয়ে যাব। এবার এখানে আমরা 11 দিয়ে কাটাকাটি করি, 11 2 22, এখানে 5, তারপর 2, আবার 5, তাহলে 525 হচ্ছে উপরে। তারপর এটাকে যদি আমরা এই 2 দিয়ে এই 2টাকে কেটে দিই আর 3 দিয়ে এটাকে কাটি তাহলে আমাদের হচ্ছে 3 একে 3, 3 7 21, 3 5 15, 175। এবার নিচে যেহেতু একটা 10 আছে ওই জন্য আমরা এক ঘর আগে পয়েন্ট নিয়ে নিলে এটা পেয়ে যাচ্ছে 17.5। তাহলে এল এর ভ্যালু আমরা খুব সহজে এখানে পেয়ে গেলাম 17.5। এল ধরেছিলাম আমরা তির্যক উচ্চতা, তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেছি। অতএব টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেমি। টোপরটির উচ্চতা ওরা জানতে চেয়েছে, তাহলে টোপরটির উচ্চতা আমরা খুব সহজে এবার বের করতে পারবো। আমরা জানি টোপরের উচ্চতা ইকুয়ালস টু রুট ওভার তির্যক উচ্চতা তার স্কোয়ার, অর্থাৎ 17.5 তার স্কোয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধ যেটা তার স্কোয়ার। ব্যাস হয়েছে 21, তাহলে ব্যাসার্ধ 21/2 তার স্কোয়ার, এত সেমি। তাহলে ক্যালকুলেশন করা যাক। আমরা এখানে 21/2 যেটা আছে সেটাকে 10.5 ধরতেই পারি খুব ইজিলি। এবার এখানে ব্র্যাকেটের ভেতর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে পাবো 17.5 প্লাস 10.5 আর 17.5 মাইনাস 10.5। তাহলে করা যাক, এই দুটো অ্যাড করলে আমাদের হয়ে যাচ্ছে 28 আর এটা মাইনাস করলে হচ্ছে 7। তাহলে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি 28 থেকে 2 ইন্টু 2 ইন্টু 7 আর 7, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2 ইন্টু 7। তাহলে খুব সহজে আমরা উচ্চতাটা পেয়ে গেলাম যেটা হচ্ছে 14 সেমি। তাহলে ওরা দুটো অ্যান্সার জানতে চেয়েছিল, তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে টোপরটির উচ্চতা কত আর তির্যক উচ্চতা কত। তির্যক উচ্চতা আমরা ফার্স্টে বের করেছি 17.5 আর উচ্চতা বের করলাম 14 সেমি। এবার আমরা করব 12 নাম্বার কোশ্চেনটা। দেখো কি বলেছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তে শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের স্তূপটি ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে হিসেব করি। যেখানে পাই হচ্ছে 3.14 আর রুট ওভার 130-র ভ্যালু হচ্ছে 11.4। এখানে আমাদের দুটো জিনিস জানতে চেয়েছে, একটা গমের আয়তন আর আরেকটা যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে। সুতরাং আমরা জানি একটা গমের স্তূপকে ঢাকতে গেলে যে প্লাস্টিক হবে সেটা তার পার্শ্বতল বরাবরই হবে, সুতরাং তার পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ফার্স্টে আমরা আয়তনটা বের করে নিই। 12 নম্বর আয়তন খুব সহজে এখানে পাওয়া যাবে কারণ উচ্চতা আর ভূমির ব্যাসের দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে। তাহলে আমরা ফার্স্টেই লিখব গমের স্তূপটির আয়তন (1/3 পাই). এখানে ভূমির ব্যাস বলে দিয়েছে ওরা 9 মিটার, তাহলে ব্যাসার্ধ অবশ্যই হবে 9/2 মিটার পাই আর স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে 3.5। তাহলে এত ঘন মিটার হচ্ছে গমের স্তূপটির আয়তন। এবার এখানে পায়ের ভ্যালু ওরা যেহেতু বলে দিয়েছে 3.14, তাই এখানে আমরা পায়ের ভ্যালু 3.14ই বসাবো। 9/2 এর স্কোয়ার, তাহলে আমরা এটাকে 9/2 ইন্টু 9/2-তে ভেঙে নিতেই পারি। তারপর 3.5 ঘন মিটার এটা আসছে। এবার দেখা যাক কাকে কাকে কাটা যাচ্ছে। 3 দিয়ে 9কে কাটলে 3 হচ্ছে, আর বিশেষ কিছু তেমন কাটা যাচ্ছে না। যদি আমরা এই পয়েন্টটা উঠাতাম তবে এখানে একটা 10 আসতো, তাহলে 5 দিয়ে একে কাটলে 5 7 35, 5 2 10, 2 দিয়ে এই টার্মটাকে কাটলে 2 1 2, 5 2 10, 7 2 14। তাহলে আমাদের রাশিটা এমন আসতো, অর্থাৎ 1.57 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 7 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের ফার্স্টে করে দেখতে হবে যে এই রাশিটা থেকে কত অ্যাকচুয়ালি আসছে আমাদের পূর্ণর ক্ষেত্রে। তাহলে ফার্স্টে উপরের রাশিগুলো গুণ করা যাক কত হচ্ছে। এখানেও যদি আমরা পয়েন্টটা উঠিয়ে নিই নিচে দুটো শূন্য পাবো।
এর উপরের এই রাশিগুলো গুণ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 29673 ডিভাইডেড বাই 400। তাহলে এবার এটাকে আমরা খুব সহজেই চাইলে উন্নত করে নিই। 400 আছে, তাহলে ফার্স্টে ট্রাই করা যাক হচ্ছে 7 দিয়ে। তাহলে 167.3 আসছে, তারপর আবার 4 দিয়ে, তাহলে হচ্ছে 1600, তাহলে হচ্ছে 73 পয়েন্ট নিই, তাহলে একটা শূন্য পাওয়া যাবে। তাহলে আবার আমরা ট্রাই করতে পারি 1 দিয়ে, তাহলে 400, তাহলে হচ্ছে 330 পয়েন্টের জন্য আবার একটা শূন্য। 8 দিয়ে 100 পয়েন্টের জন্য আর একটা শূন্য। 2 দিয়ে 800 পয়েন্টের জন্য শূন্য। এবার 5 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে আমাদের আয়তনটা বেরোচ্ছে 74.1825 ঘনমিটার, তাই না? চাইলে ইউজুয়ালি তোমাদের উত্তরে হয়তো 74.18 আছে, এটাকে অ্যাপ্রক্স অর্থাৎ ধরে নেওয়া হয়েছে প্রায়, কারণ হচ্ছে 70 আমরা সাধারণত পয়েন্টের পর দুটো ঘর ধরি, তাহলে সেই ক্ষেত্রে দুটো ঘরের পর তৃতীয় ঘরটা এটা যদি 5 অথবা 5-এর চেয়ে বেশি হয় তাহলে এই দ্বিতীয়টা আমরা এক ঘর বাড়িয়ে ধরি, আর যদি 5-এর চেয়ে কম থাকে তাহলে যা আছে তাই ধরি, অর্থাৎ এটাকে 74.18 ঘনমিটার প্রায়ও ধরা যেতে পারে। এবার আমরা বের করব আয়তন বের করলাম, এবার কতটা তিরপল লাগবে তা বের করতে হবে, অর্থাৎ গমের স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ পার্শ্বতল বরাবরই তিরপলটা রাখা হয়েছে, অর্থাৎ গমের স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর এল হয়, যেখানে এল তির্যক উচ্চতা আর আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এখানে পাই আছে, আর হচ্ছে আমরা জানি 9/2, যেহেতু 9 হচ্ছে ব্যাস, আর তির্যক উচ্চতাটা নেই, তো আমরা এখানেই ডাইরেক্ট বের করে নেব। তির্যক উচ্চতা আমরা জানি উচ্চতার স্কোয়ার √, উচ্চতার স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা তির্যক উচ্চতাটা খুব সহজে পেয়ে যাব, দিয়ে একবারে চাইলে সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গমিটার বের করে নিতে পারবো। এবার করা যাক, পাই থাক, 9/2 থাক, আর রুটের ভেতরে কাজটা করি। 3/3.5কে আমরা চাইলে 7/2-তে ভেঙে নিতে পারি। 7/2 এর স্কোয়ার, এখানে আছে আমাদের 9/2 এর স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যেহেতু √130 ভ্যালু 11.4, তাই আমাদের যে কোনোভাবে এখানে চেষ্টা করতে হবে √130টা যেন আসে। 7-এর স্কোয়ার আমরা জানি 49/4, স্কোয়ারটা ভেঙে নিলাম, 9-এর স্কোয়ার 81/4। তাহলে আমাদের এখানে রুটের ভেতর আসছে যে রাশিটা, সেটা হচ্ছে ভগ্নাংশে যোগ করলে 49 + 81 130। তাহলে এখানে পাই ইন্টু 9/2 ইন্টু √130 ভ্যালু ওরা বলে দিয়েছে 11.4, তাহলে আমরা এখানে 130 জায়গায় 11.4, আর √4 এর ভ্যালু তো আমরা জানি 2, তাহলে 4-এরটা 2 চলে এলো। এবার এখানে কাটাকাটি করা যাক, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5.7, আর এখানে পায়ের ভ্যালু ওরা বলে দিয়েছে 3.14, পায়ের ভ্যালু বসানো যাক, 9/2 ইন্টু 5.7। 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 1.57। তাহলে আমাদের এখন পার্শ্বতলের ক্ষেত্রফল বা যতটা তিরপল লাগবে সেটার অ্যান্সার হবে এই তিনটের গুণফল। এই তিনটে রাশি গুণ করলে আমরা পেয়ে যাব কত বর্গমিটার তিরপল লাগবে। তাহলে গুণ করতে হবে। এবার গুণ করলে হচ্ছে, আমি এই যে পাশে গুণ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, 80.541 বর্গমিটার। চাইলে তোমরা এটাকে 80.54 মিটার প্রায় করতে পারো, যেহেতু তৃতীয় রাশিটা 5-এর চেয়ে কম আছে এই জন্য এখানে 54ই হলো। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম, যে দুটো ওরা জানতে চেয়েছে। একটা হচ্ছে গমের স্তূপ ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন, যেটা হচ্ছে এত, এখানে তোমরা লিখে দেবে, অতএব গমের স্তূপটি ঢাকতে প্লাস্টিকের প্রয়োজন হবে 80.54 বর্গমিটার, সরি এখানে বর্গ হবে। আর হচ্ছে গমের স্তূপটার আয়তন আমরা আগের পেজে বের করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ গমের স্তূপটার আয়তন এই যে এটা, এত ঘনমিটার।